ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ব্রহ্মসূত্র ভাষ্য এর প্রথম সূত্র হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। আমরা আজকে সেই প্রথম সূত্রের মধ্যে একটু পা দিতে পারব। এর আগে যেটা ইন্ট্রোডাকশন, সেইটাকেই কিন্তু অধ্যাস ভাষ্য বলা হয়। অর্থাৎ অধ্যাস জিনিসটা কি, এই সুপার ইম্পোজিশন অধ্যাস, সেই প্রসঙ্গটা এখানে নিয়ে এসেছেন। আগেই বলা হয়েছিল যে এই অংশটা ইন্ট্রোডাকশন হলেও এর একটা নিজস্ব আলাদা পরিচিতি আছে। তাই এই অধ্যাস ভাষ্য ধরে আমরা কয়েকদিন আলোচনা করলাম। এর যে শেষ অংশটা, যাদের কাছে এই মুদ্রিত বইটা আছে তাদের জন্য বলছি, আমরা 60 পাতাতে যাচ্ছি, পেজ 60, 60 পাতায়। কি ছিল সেখানে? অধ্যাসের স্বরূপটা আলোচনা করছেন, মানে অধ্যাসটা কি কিভাবে প্রকাশিত হয়। অধ্যাসটা কি তাহলে এটা কি ইংরেজিতে যাকে বলে অ্যাবারেশন, মূল থেকে কিন্তু বিচ্যুতি একটা? বলবেন তা নয়। অধ্যাসটা স্বামীজি বলবেন তার জ্ঞানযোগ বক্তৃতায়, এটা ম্যাটার অফ ফ্যাক্ট। বলছেন দেখো, এটা হচ্ছে বাস্তব দুনিয়াটা এইভাবেই চলছে। এটা সেই অর্থে ভুল নয়, কিন্তু এই যে জিনিসটা, এই যে চাদরের মতো সামনে আছে, এইটা সম্পর্কে জানানো, এইটা হচ্ছে এই অধ্যাসের কাজ। অর্থাৎ উদাহরণস্বরূপ বলি, আমরা প্রত্যেকে নিজস্ব একটা শরীর নিয়ে এসেছি। কেউ যদি এবারে একটা বয়সের পর দাঁড়িয়ে বলে যে আমার এই শরীরটা ভুল, এই শরীরটা ঠিক নয়, তাহলে সেটা তো প্রায় অবান্তর হয়ে যাচ্ছে, তাই না? কারণ আমরা যেসব অভিজ্ঞতাগুলো লাভ করছি বা করব, সেটা এই শরীরটা ধরে, এটাও আমরা ধরে নিয়ে তারপর জীবনের অভিজ্ঞতাগুলো লাভ করে থাকি। তো সেই রকমই অধ্যাসটা ইজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, কিন্তু এর স্বরূপটা, এর চেহারাটা চেনানোর চেষ্টা করছেন। আমরা আগের দিনে গিয়েছিলাম যে দেখো, মাঝে মাঝে আত্মীয় স্বজনের যদি শরীর খারাপ হয়, তাহলে আমি ভুল করে ভাবছি আমি যেন অসুস্থ হয়ে গেলাম। আবার আমার যদি কোনো ইন্দ্রিয় বিকল হয়ে যায়, তাহলে ভাবছি আমি যেন বিকল হয়ে গেলাম। তা নয়, আমি যদি চোখে কম দেখতে পাই, হয়তো আমার অন্য ইন্দ্রিয়গুলো তুলনায় বেশি সক্রিয় আছে। এই আলোচনাটা আমরা আগের দিন দেখেছিলাম। তো অধ্যাস ভাষ্য এই অংশটা আরেকবার একটু দেখে নিয়ে তারপর প্রথম সূত্রে যাব। তাহলে কি কি ধরনের অধ্যাস আছে? প্রথমে নিজের শরীর ঘিরে যে অধ্যাসটা, সেটা বলছেন। তথা দেহ ধর্মান, দেহের ধর্ম বা প্রপার্টি, গুণাবলী যেগুলো, দেহ ধর্মান। স্থূলাহ আহম, আমি মোটা সোটা। কৃশাহ আহম, আমি বড্ড রোগা। গৌরাহ আহম, আমি ফর্সা দেখতে। তিষ্ঠামি, আমি অবস্থান করে আছি। অথবা গচ্ছামি, আমি এই দেখো যাচ্ছি। লঙ্ঘয়ামি, এই পেরিয়ে গেলাম। চ ইতি, অনেকগুলো শরীরের কার্যাবলী, সেগুলোর কথা বললেন। বলতে চাইবেন যে দেখো, শরীরগুলো দিয়ে কাজ করতে গেলে প্রথমে তো ভাবতে হবে এটা আমার শরীর বলে, তাই না? যেমন আরেকজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আমি নিশ্চয়ই এখানে বসে থেকে কেউ ভাবছি না
যে ওই শরীরটা দিয়ে আপনারা এখানে কাজ করে ফেলছেন, তা তো নয়। তাহলে শরীরটাতে সেন্স অফ আই, এই বোধটা এলে আমার শরীর তখনই সেইটা দিয়ে কাজ হতে পারে। তথা ইন্দ্রিয় ধর্মান, ইন্দ্রিয়গুলো তার আবার কিছু কিছু গুণাবলী আছে। কীরকম? মুকা, আমি বোবা। কানা, আমি একটা চোখে দেখতে পাই না। বধিরা, কানে শুনতে পাই না। অন্ধা, দুটো চোখেই দেখতে পাচ্ছি না। অহম ইতি, তাহলে প্রথমটা শরীরের ধর্মের কথা বললেন, পরেরটা এই শরীরের মধ্যেই এক একটা ইন্দ্রিয়, সেগুলো বিকল বা সচল হলে কখনো আমি সেই ইন্দ্রিয়ের সঙ্গেই নিজেকে একাত্ম করছি, সেই ভাবটা বললেন। তথা এই রকম, এগুলো সব ফিজিক্যালের কথা বলেছিলেন তো, শারীরিক বলছেন। এইরকম দেখো, মনেরও এরকম অনেকগুলো কার্যাবলী আছে, যেটা আমি ভেবে নিচ্ছি আমি তার সঙ্গে এক বলে। এবার সেগুলোর কথা বলছেন। তথা অন্তঃকরণ ধর্মান, অন্তঃকরণের যে ধর্মগুলো কীরকম? কাম, সংকল্প, বিচিকিৎসা, অধ্যবসায়াদিন, এগুলো সবকটাই আমরা ব্যবহার করে থাকি বাংলায়। কাম মানে এখানে ইচ্ছা, বাসনা। সংকল্প, মনটা মাঝে মাঝে ঠিক করতে পারে না কোনটা করবে। একবার ইচ্ছা হয় করব, আরেকবার মনে হয় করব না। সংকল্প মানে রেজলিউশন, এটা করব, এটাকে সংকল্প বলে। বিচিকিৎসা, সন্দেহ। একদিকে যেমন সংকল্পটা এলো, তার প্রায় পেছন দিকে ছায়ার মতো আসে বিচিকিৎসা, যা বলে করো না, করো না, করো না, সন্দেহ। তাহলে একদিকে যেমন সংকল্প এলো, তার পাশে সন্দেহ এলো। অধ্যবসায়, অবশেষে সিদ্ধান্ত করলাম, দেখো মনটা খুব দুলছে, বিচিকিৎসা। তার চেয়ে বরং আমি একটাকে ধরে নিয়েছি, সেটা ধরেই জীবনে চলি। সন্দেহ আর বাড়িয়ে কি লাভ? এটাকে বলে অধ্যবসায়, ধরে থাকা। এগুলো সবকটা মনের ধর্মের কথা বললেন, অর্থাৎ বাসনা, সংকল্প, সন্দেহ আদি। এবং এবারে অধ্যাসের প্রসঙ্গটা আনবেন। বলছেন দেখো, এইরকম হয় শরীর বা মনে, তখনকার মতো আমি এই প্রত্যয়টা উঠেছে। আমি আয়নার দিকে তাকিয়ে বলছি এটা আমার শরীর, বা লোককে গিয়ে বলছি আমার মনটা না খুব খারাপ হয়ে আছে। তাহলে কখনো শরীরের ধর্মেতে আমি বুদ্ধি আসছে, বা কখনো মনের ধর্মেতে। বলছেন এবং অহম প্রত্যয়নম, অহম প্রত্যয় এসেছে যেখানে, অশেষ স্বপ্রচার সাক্ষিণী প্রত্যগাত্মনি। বলছেন দেখো, আসলে এই প্রত্যগাত্মা, আত্মা যিনি, তিনি এই সব কটার সাক্ষী স্বরূপ থাকেন। কখনো শরীরের ধর্ম, কখনো বা মনের ধর্ম, কিন্তু আমরা জানি না সেটা। তাই জন্য এই শরীর বুদ্ধিটা ভুল করে এই নির্লিপ্ত আত্মার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে। অধ্যস্য তম চ প্রত্যগ আত্মানম সর্বসাক্ষিণম তদ বিপর্যয়েন। বিপর্যয়েন মানে হচ্ছে কনভার্সলি। কনভার্সলি, কনভার্সলি মানে ব্যাপারটা কি? দুজন রাস্তা দিয়ে যাচ্ছে, রেগে গিয়ে প্রথমে একজন একটা কথা বলল, প্রথমজন কিছুক্ষণ শুনে সেও একটা চড়া গলায় জবাব দিল,
উভয় পক্ষে, তাই না? তার বিপর্যয়ে না মানে উভয় দিকে। বলছেন কখনো এই শরীরকেই আত্মা বলে ভুল করছে, ভাবছে এই শরীরটা অনেক দিন থাকবে। এটা এক ধরনের অধ্যাস। আবার উল্টোটা হতে পারে, এই শরীরটা যে যখন রুগ্ন, অসুস্থ, ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে, তখন আমি ভাবছি আমার মৃত্যু হলো। অর্থাৎ শরীরের এই নশ্বরতাটা, শরীরের যে ধর্মটা, সেইটা তখন আত্মার উপরে চাপিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে কনভার্সলি। তাহলে কখনো আত্মার ধর্মটা শরীরের উপরে চাপাচ্ছি, বা কখনো শরীরের ধর্মটা আত্মার উপরে। দুদিকেই অধ্যাস হতে পারে। এবং অয়ম অনাদি অনন্ত নৈসর্গিক অধ্যাস। অনেকগুলো উদাহরণ দিয়ে বলছেন এইভাবে অনেক দিন ধরে দেখো এই অধ্যাসটা চলেছে। কাউকে যদি জিজ্ঞেস করেন, আচ্ছা কবে থেকে এরকম মনে হয়েছে, কবে থেকে আপনার মনে হলো যে এই শরীরটা আপনার, আপনি তো অবাক হয়ে যাবেন, বলবেন এ আবার প্রশ্ন হলো নাকি, আমি তো এই শরীরটাই, আমি যে এই শরীরটা, এটা আবার। হ্যাঁ, একটু বয়স হওয়ার পর বোধ বুদ্ধিটা যখন এসেছে, নিজের ছবিটা যখন দেখে চিনতে পেরেছি, প্রাইমারি স্কুলে যখন এলাম, মা যখন আমাকে আইডেন্টিটি কার্ডটা পরিয়ে দিলেন, ছবিটা দেখে যখন চিনতে পারলাম, তখন যেন বুঝলাম অধ্যাস, এটা আমি। আগে অতটা বুঝতে পারিনি। মা বাবা হাত ধরে ধরে রাস্তা বের করে নিয়ে যাচ্ছিল, বাচ্চা কিছু বুঝতে পারছে না, ছটফট করছে রাস্তার মধ্যে, তাই না? তখনও তার কিন্তু এই অধ্যাস হয়নি, তখনও আমি বুদ্ধিটা তার প্রকট হয়নি। তাহলে এই যে কবে থেকে যদি বলে এই অধ্যাসটা হয়েছে, আমি স্মৃতিটা খুঁড়তে খুঁড়তে পেছন দিকে গিয়ে খুঁজে পাবো না কিছু। শাস্ত্র বলছে শুধু এই জন্মে নয়, আসলে আগের জন্ম থেকে বা তার আগের জন্ম থেকে এটা এসেছে, অনেক দিন ধরে নানা রকমের বাসনার ফলে এক একটা শরীর সে নিয়েছে। যেমন আমি একটা এক্সিবিশন দেখতে যাচ্ছি, ধরা যাক, ঠিক আছে? আমি ছোটোবেলা থেকে ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি। এক্সিবিশনে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, বিজ্ঞান আছে, কম্পিউটার আছে, গণিত আছে। আমি কিন্তু প্রথমে এক্সিবিশনের তালিকায় দেখব ইতিহাস বিভাগটা কোথায়, প্রথম সেখানে চলে যাওয়ার চেষ্টা করব। কেন এরকম হলো? কারণ তোমার এইখানে একটা পূর্বতন অ্যাসোসিয়েশন ছিল, যোগাযোগ ছিল, সেই জন্য অন্য সব কটা ঘর ছেড়ে দিয়ে আমি ইতিহাসের ঘরে গেলাম। বলছেন দেখো, জীবাত্মাও এইরকমই করছে। তার সারা জন্ম ধরে যে তার বাসনার পুটলিটা জমেছে, প্লাস মাইনাস হতে হতে যে জায়গায় দাঁড়িয়ে আছে, এবারে উপযুক্ত একটা ঘর খুঁজছে, শরীর খুঁজছে, যেখানে সে জন্মগ্রহণ করবে। সম্ভাবনা তো অনেকগুলো ছিল, ওই এক্সিবিশনের অনেকগুলো ঘরের মতো, একটাকে সে বেছে নিল। তাহলে এই যে আমার এই অধ্যাসটা, সেটা শুধু এই জন্মে ছিল না, আগের জন্ম থেকেও এই কাটাকুটি খেলা চলছিল, ভালো মন্দ, সুখ দুঃখ করে আজকে আমি একটা জায়গায় এসেছি। কবে এই অধ্যায় শুরু হয়েছে বলছে, এটা নিয়ে মাথা ঘামিও না, এটা ভেবে লাভ নেই। তুমি বরঞ্চ কাজ করো, চেষ্টা করো এই চাদরটাকে ওপর থেকে সরানোর, তাহলে দেখবে তোমার জ্ঞান এসেছে বলে বুঝতে পারবে। বলছেন কী করে এটা প্রকাশ পায়? দেখুন পরের লাইনটা, কর্তৃত্ব ভোক্তৃত্ব প্রবর্তক সর্বলোক প্রত্যক্ষ। আমরা চেষ্টা করব সংস্কৃত শব্দগুলো একটু ধরে ধরে মানে বোঝার। কর্তৃত্ব, আমি এটা করতে পারি। কর্তৃত্ব খারাপ অর্থে বলছে না, কিন্তু আমরা বাংলায় যখন বলি খুব কর্তৃত্ব ফলাচ্ছে, এটা নেতিবাচক অর্থে বলছে, তা না, এটা তা নয়। আসলে আমার যদি ডুয়ারশিপ না হয়, তাহলে তো কাজ করার তাগিদটা, ইচ্ছে চলে যাবে, তাই না? সেই অর্থে কর্তৃত্ব বলছেন। ভোক্তৃত্ব, এনজয়ার, আমি খুব ভালো করে কাজ করলাম,
কাজ করে কেউ কোনো সেটাকে স্বীকৃতি দিল না, তাই ভেতরে একটু দুঃখ পেয়ে যায় কিন্তু আমরা, তাই না? আমি আসলে প্রত্যেকটা কর্মের একটা ফল আশা করি। এটা হচ্ছে ভোক্তা। ভোক্তা প্রবর্তকা। আমি নিজে গিয়ে কাজটা করতে পারছি না, বললাম দেখুন আপনি একটা গিয়ে দরজাটা খুলে দেবেন। ইনি হচ্ছে প্রবর্তক, নিজে করছে না, অন্যকে দিয়ে করাচ্ছে। এই সবকটাতেই কিন্তু কিছু পরিমাণ অধ্যাস থাকতে হবে, তারপর কর্তৃত্ব, ভোক্তৃত্ব বা প্রবর্তক হতে পারবে। সর্বলোক প্রত্যক্ষ, দেখো না সব জায়গাতেই এটা দেখতে পাবে, সর্বলোক প্রত্যক্ষ। অস্য অনর্থ হেতো প্রহানায় আত্ম একত্ব বিদ্যা প্রতিপত্তয়ে সর্বে বেদান্তা আরভ্যন্তে। সংস্কৃতের ঝংকারটা না একটু কানে লাগতে হয়, দেখবেন আস্তে আস্তে না এর প্রতি একটা ভালোবাসা আছে শব্দের প্রতি। কি বলছেন? অনর্থ হেতু, এইটা অনর্থের হেতু হয়, অনর্থের হেতু। বছর 15 আগে একবার দিল্লিতে গিয়েছিলাম, সেদিন রাত্রিরে কালী পুজো ছিল। দিল্লি মিশনে আমি ফিরেছি রাত্রির 8টা নাগাদ। দেখি মিশনের লোকজন সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য। আমি অবাক হয়ে ভাবছি আমার জন্য দাঁড়িয়ে আছে কেন? আমি তো দিল্লি একটু ঘুরতে গেছি, দেখতে গেছি, আশ্রম থেকে বলেই গেছি আমি। বলে না আসলে না পাশেই পাহাড়গঞ্জ মার্কেট আছে, বেশ বড় বাজার, স্টেশনের পাশেই, সেখানে খুব বড় একটা আগুন লেগেছে। এই জন্য আমরা সবাই খুব উৎকণ্ঠিত হয়েছিলাম। আর তুমি তো বেশি দিল্লি চেনো না, তাই জন্য আমরা ভাবছিলাম কখন তুমি ফিরবে। আমি বুঝলাম, কিন্তু পরে এসে যেটা ঘটনা শুনলাম সেটা খুব চমকে গেলাম। ঘটনাটা এরকম, পাহাড়গঞ্জ বাজারটা একদম খুব ঘিঞ্জি বাজার, আসলে ছোট দোকান, সেটাতে আগুন লেগেছে, দাউ দাউ করে আগুনের শিখা জ্বলছে, ঠিক আছে। দোকান থেকে সবাই বেরিয়ে এসেছে, কিন্তু টাকার যে বাক্সটা সেটা রয়ে গেছে ভেতরে। 2 ভাই দুজনই বেরিয়ে এসছে। তো একজন সে আরও বুদ্ধিমান, সে ভাবছে যে আচ্ছা টাকার বাক্সটা একটু নিয়ে এলে হয়, ওটাও রেখে দিয়ে আসবো, সবই তো খেয়ে নেবে আগুনে। তো সে শেষকালে শেষ চেষ্টা করে ভেতরে গিয়ে ঢুকেছিল। অধ্যাস, আগুন তাকে গিলে ফেললো, আর বেরোতে পারলো না। এই যে অনর্থ হেতু, এই অধ্যাসটা তার অনর্থের কারণ হয়ে গেল, অনর্থের কারণ, ঠিক আছে। আচ্ছা এটাকে ছাড়া যায়? সেটা বড্ড কঠিন আসলে। বলছেন এই অনর্থের হেতুর প্রহান, হা ধাতু থেকে হেও হয় ছাড়া, তো যাতে তুমি ছাড়তে পারো, ছাড়া উদ্দেশ্যে আত্মা একত্ব বিদ্যা প্রতিপত্তয়ে, তুমি যে সেই আত্মা, এই যে সম্পত্তি, এই যে আত্মীয় স্বজন, এমনকি তুমি শরীরও নয়, এই যে সত্যটা প্রতিপাদন করার জন্য সর্বে বেদান্তা আরভ্যন্তে। এই জন্যই দেখো সব শাস্ত্র গ্রন্থগুলো লেখা হয়েছে আরভ্যন্তে, শুরু করা হয়েছে। আমরা বাংলাতেও বলি না কর্মবাচ্য বা ইংরেজিতে প্যাসিভ ভয়েস, এটা তাই, শুরু করা হয়েছে। যথাচ অয়ম অর্থ সর্বেষাম বেদান্তানাম তথা বয়ম। বয়ম মানে আমরা। শঙ্করাচার্য আমি বললেন না, বললেন আমরা। দেখো এই যে বিদ্যাটা, যেটা সব বেদান্তের মধ্যে বলা হয়েছে, আমরাও সেটা এই শারীরক মীমাংসায়, মানে এই ব্রহ্মসূত্রের মীমাংসা, মীমাংসা মানে শাস্ত্র, শারীরক মানে এটা ব্রহ্মসূত্রের আরেকটা নাম, শারীরক ভাষ্য। আমি এর দ্বারা, এই মীমাংসার দ্বারা এই তত্ত্ব বোঝাবার চেষ্টা করছি, আমরা বোঝাবার চেষ্টা করছি। বয়ম বয়ম প্রদর্শয়িষ্যামা, এটা ভবিষ্যৎকালে আছে, কিন্তু আমরা
এই ভাষ্যের দ্বারা এটা দেখানোর চেষ্টা করব। আমাদের এর মধ্যে আমি আরেকটু পরের, এখনও অধ্যায়ের অংশটা প্রায় শেষের দিকে চলে এসেছি, আর একটা লাইন, বেদান্ত মীমাংসা শাস্ত্রস্য ব্যাচিখ্যাসিতস্য ইদম আদিমম সূত্রম। আদি মানে প্রথম, এই যে আদিম প্রথম সূত্রটা কেন লেখা হয়েছে? বেদান্ত মীমাংসা শাস্ত্রস্য, বেদান্তের মীমাংসা। বেদান্ত তো অনেকগুলো গ্রন্থ আছে বলা হয়েছিল, যেমন মুন্ডক উপনিষদ ক্লাস হচ্ছে, আমরা কঠোপনিষদ ক্লাস আগে করেছি, এরকম অনেকগুলো উপনিষদ আছে। তো এই উপনিষদগুলোর সব কটা একটা জায়গায় এনে একটা মালার মতো যে গাঁথার চেষ্টা, এটাই হচ্ছে বেদান্ত সূত্র। এই বেদান্ত মীমাংসা শাস্ত্রের ব্যাচিখ্যাসিতস্য, সংস্কৃতে একটা প্রত্যয় আছে, এটাকে সন প্রত্যয় বলে। আমরা প্রায় নিজেরা ব্যবহার করি, কিন্তু এই প্রত্যয়টা হয়তো জানি না। যেমন জিজ্ঞাসা কথাটা, এটাতে কিন্তু সন প্রত্যয় আছে। জ্ঞাতুম ইচ্ছা হচ্ছে জিজ্ঞাসা, জানার ইচ্ছা এটা হচ্ছে জিজ্ঞাসা। এখানে হচ্ছে ব্যাখ্যা করার ইচ্ছা, সেটা হচ্ছে ব্যাচিখ্যাসিত, অর্থাৎ যেটা ব্যাখ্যা। দেখুন ব্যাক কথাটা ভেতরে আছে, ব্যাচিখ্যাসিতস্য ইদম আদিমম সূত্রম। এই যে যা আমরা ব্যাখ্যা করতে চাইছি তার আদিম বা প্রথম সূত্র। আমাদের মধ্যে একটা দুটো প্রশ্ন এসছে, প্রশ্নটা একটু দেখে নিই মূল সূত্রে, তারপরে আজকেই প্রবেশ করে ফেলব। আমাদের প্রশ্ন এসেছেন, দুজন দিয়েছেন প্রশ্ন। এই প্রশ্নটা প্রথম বেদান্ত দর্শন, যে বইটা আমরা পড়ছি, এর ২৬ পৃষ্ঠার উল্লেখ করে প্রকাশবাবু জানতে চেয়েছেন। এক হচ্ছে তাদাত্ম্য অধ্যাস ও সংসর্গ অধ্যাস কাকে বলে, এদের মধ্যে পার্থক্য কি? আসলে অধ্যাস কথাটার মধ্যে আমরা অধ্যাস কাকে বলে দেখেছি। একটু ভাগ করার জন্য এটাকে ধর্ম আর ধর্মী বলে তফাৎ করা হয়েছে। ধর্ম আর ধর্মী মানে কি? ধর্ম মানে গুণাবলী। ধরুন আমি মানুষটা ভালো, তাহলে এটা আমার ধর্ম। ধর্মী হচ্ছে আমি, পার্সন। তাহলে এই যে সাপ আর দড়ির উদাহরণে, এই সাপ আর দড়ি এই দুটো হচ্ছে ধর্মী, আর তাদের যথাক্রমে ধর্মগুলো হচ্ছে, সাপের ক্ষেত্রে সাপটা জীবন্ত, এটা তার ধর্ম। দড়িটা জীবন্ত নয়, সেইটা তার ধর্ম। তাহলে অধ্যাসের মধ্যে এই ভেদাভেদগুলো করা হয়, ধর্ম ধর্মী। আবার একটার সঙ্গে একটা গুলিয়ে ফেলা তো আছেই, কিন্তু গুলিয়ে ফেলাটা কখনো এই ধর্মীর স্তরে হতে পারে বা কখনো ধর্মের স্তরে হতে পারে, তাই না? ধর্মী স্তরে, ধর্মী স্তরে মানে কি? ওই যে বলেছিলাম, আপনার মতোই লম্বা চওড়া দেখতে একজন এলো, জামাটা একই রকম পড়েছে, পেছন থেকে ভুল করে তাকেও প্রসেনজিৎ দত্ত বলে আমি ভুল করে ফেললাম। সামনের দিকে চেয়ে দেখলাম প্রসেনজিৎ দত্ত নয়, তার তাহলে জামাটা আলাদা পড়েছিল। তাহলে একটা হলো এই ধর্মতে আমার পাল্টে গেছে, আর অধ্যাসের স্তরগুলোতে হতে পারে। শুধু ধর্মেতে যদি হয়, দেখা যাক একই ব্যক্তি প্রথম ব্যবহারে তাকে বড় ভালো মনে হলো, দুদিন পরে তার সঙ্গে ঝগড়া হয়ে গেল। ঝগড়া হওয়ার পর বললাম যে দেখো মানুষটা একদম সুবিধের নয়। এটা প্রায় আমাদের হয়ে থাকে, তাই না? তাহলে একটা মানুষের সম্বন্ধে এত মূল্যায়নের পার্থক্য হচ্ছে কেন? কোনটা ঠিক, ভালো না খারাপ?
আসলে ভালো করে চিনতে গেলে যে কোনো মানুষকে একটু সময় দিয়ে ওপরের যে ঢেউগুলো এগুলো একটু শান্ত হলে তখন ঢেউয়ের তলায় গিয়ে জলটা ভালো করে চেনা যায়, মানুষটাকে চেনা যায়, তাই না? তাহলে তার এই বাহ্য প্রকৃতিটা সে কখনো ভালো কখনো মন্দ, এই দুটোর মধ্যে আমি গুলিয়ে ফেলে মানুষটাকেই লেবেল লাগাচ্ছি, কখনো বলছি তাকে ভালো বা কখনো তাকে খারাপ বলছি। তাহলে আমাদের এই অধ্যাসটা কখনো ধর্মী, যেমন দড়ি আর সাপ, বা কখনো ধর্ম, ভালো বা মন্দ, এটাতে হতে পারে। এই অধ্যাসের প্রকৃতি আলোচনা করতে গিয়ে এই তাদাত্ম্য অধ্যাস আর সংসর্গ অধ্যাস এর পার্থক্য করা হয়েছে। তাদাত্ম্য কথাটা মানে তৎ আত্মা, সেইটা, সেই দ্যাট। তৎ মানে দ্যাট, আত্মা মানে পার্সন। আমি দড়িটাকে সাপ ভেবেছি, এটা তাহলে ধর্মীর স্তরে হচ্ছে তাদাত্ম্য অধ্যাস। সংসর্গ অধ্যাসে ধর্মের উপরে জোর দেওয়া হচ্ছে। আমি একজনের গুণাবলী দেখে তার বিচার যদি করি, এটাকে সংসর্গ অধ্যাসের মধ্যে আসবে, ঠিক আছে? আমরা আরেকজনের প্রশ্ন পেয়েছি, সে আবার আলাদা করে অনুরোধ করেছে, মহারাজ নামটা বলবেন না। সে নামটা বলছি না। আচ্ছা মহারাজ, অধ্যাস যদি না থাকে তাহলে কি তার সংসার থাকে? তখন সে কি করে? আচ্ছা দেখবেন, আছে এরকম আমাদের হয় এরকম জিনিস, দুটো বাচ্চা খুব ঝগড়াঝাটি করছে সামান্য জিনিস, একটা ছোট খেলার বল, সেটা একজন আরেকজনটা ছুঁড়ে ফেলে দিয়েছে, আর সেটা খুঁজতে গিয়ে একজন আরেকজনের সাথে খুব ঝগড়াঝাটি করছে। আপনি একটু দূর থেকে দাঁড়িয়ে ভাবছেন এই সামান্য জিনিস নিয়ে ঝগড়াঝাটি করছে, তাহলে আপনি ওই স্তরটাকে পেরিয়ে এসে এই ঘটনাটাকে একটু উপর থেকে দেখছেন। দেখতে গিয়ে এইটাকে তখন সামান্য বলে মনে হচ্ছে, তাই না? তাহলে যার জ্ঞান হয়েছে আসলে সেও ওই রকম আরেকটু উপরে যাচ্ছে, উপরে দাঁড়িয়ে সাধারণ মানুষের ব্যবহারটাকে ওই রকম বাচ্চা ছেলেদের খেলার মতো মনে করছে। তাহলে যত মানুষের জ্ঞান হবে আসলে তত এই জগৎটাকেই আরেকটা ভাবে সে দেখবে, ইন্টারপ্রিটেশনটা পাল্টে যাবে, ব্যাখ্যাটা পাল্টে যাবে। জগৎটা বাহ্যত পাল্টাবে না, কিন্তু যেমন আগে ছোটোবেলাতেও লোকে বল ছুঁড়ে মারত, আপনি যখন বড় হলেন তখন আরেকজন বল ছুঁড়ে মারছে, কিন্তু তখন ঘটনাটা দৃষ্টিভঙ্গি, আপনার ছোটোবেলাতে বলটা আপনার কাছে খুব মূল্যবান ছিল। আপনার যদি তাসের ঘরটা যে সাজিয়েছিলেন ছোটোবেলায়, যদি কেউ এসে ঠেলা দিয়ে দেয় আপনি কেঁদে ফেলবেন, সেখানে ফেলতেন। এখন যখন দেখবেন যে আরেকজন বাচ্চা আরেকজনের সঙ্গে তাসের ঘর নিয়ে ঝগড়া করছে, আপনি হেসে দেবেন। তাহলে একই ঘটনা, কিন্তু ইন্টারপ্রিটেশনটা পাল্টে গেল। সেই রকম জ্ঞানী যিনি, আজকে সকালে একটা ঘটনা পড়ছিলাম, তার থেকে বলছি। ঘটনা এইরকম, শ্রীরামকৃষ্ণদেবকে মথুরামোহন বিভিন্নভাবে সেবা করেছেন বা পরীক্ষা করেছেন। তো ঠাকুরের ইচ্ছে হয়েছে একবার একটু ভালো শাল গায়ে দেবেন। যদিও পুরোহিত শ্রীরামকৃষ্ণ রানীর প্রতিষ্ঠিত মন্দিরে, কিন্তু ক্রমে তার পবিত্রতা, তার ব্যবহার, তার নিরহংকার ভাবের জন্য রানীর জামাই বিশেষত মথুরামোহন তাকে গুরুর পর্যায়ে নিয়ে গেছে। তবু তার নিজেরও মনে সন্দেহ হয় মাঝে মাঝে, আচ্ছা সব ঠিক ভাবছি তো? খুব পড়াশোনা জানা লোক ছিলেন মথুরামোহন, তখনকার দিনের হিন্দু কলেজে পড়েছিলেন। আর শ্রীরামকৃষ্ণদেব তো স্কুলেই যাননি কখনো, গ্রামের পাঠশালাতে কিছুদিন মাত্র গিয়েছিলেন। তাই এই মূল্যায়নটা সম্বন্ধে নিজেই মাঝে মাঝে ওই যে ওটা দেখলাম বিচিকিৎসা, তার মনে তো মাঝে মাঝে বিচিকিৎসা হয়। তা এই যে ঠাকুরের কথা শুনেই যে সেটা আজ্ঞা পালন করেন, এটা একরকমভাবে তাকে পরীক্ষা করেও দেখাও হয়, সেরকম একটা ঘটনা।
একটা দামি বারাণসী শাল ঠাকুরকে দিয়েছেন। শরৎ মহারাজ লিখছেন বইয়ে যে এত দামি শাল সম্ভবত এখন আর পাওয়াই যায় না। তো ঠাকুর সেটা গায়ে দিয়েছেন, গায়ে দিয়ে খুশি হয়েছেন। কিছু খুশি হওয়ার পরে এই যে অধ্যাস বা কী করে তার জ্ঞানোদয় হলে কি হয়, মনে মনে ভাবছেন, আচ্ছা আর এমন কি, এটা তো ওই মানুষের দ্বারাই তৈরি, লোম থেকে তৈরি হয়, ভেড়ার বা ছাগলের লোম থেকে, এটার প্রতি এত, তা আমাদের তো মনে হয় আবার ভালো করে সেটাকে জড়িয়ে নিয়ে গায়ে, তাই না? তো ঠাকুর সেটাকে ফেলে দিয়ে রাস্তায় মেঝের ওপরে থুতু থুতু করলেন কয়েকবার, বইতে লেখা আছে কিন্তু, এবং তারপর একটা দেশলাই খুঁজতে আরম্ভ করলেন এটাকে আগুন লাগিয়ে দেওয়ার জন্য। তো সেই সময় একজন কর্মচারী এসে দেখে এই দামি চাদরের এরকম অবস্থা দেখে তাড়াতাড়ি সেই চাদরটাকে সেখান থেকে নিয়ে গেলেন। আমাদের চোখে মনে হবে যে কি আশ্চর্য, তো মজার ঘটনা, সত্যি সত্যি এরকম হতে পারে? তো সত্যি সত্যি যদি না হয়, সত্যি সত্যি যদি তার জ্ঞানোদয় না হয়, তা আমরা কি করি? আমাদের যদি নাও কাজে লাগে ভালো করে গুছিয়ে রেখে দিই, তাই না? আমার লাগবে না, অন্য কেউ ব্যবহার করবে। একবারে নষ্ট করে দেওয়া, সত্যি সত্যি ভেতরে এই বোধটা হয়েছে, এটাও তো একটা সৃষ্ট পদার্থ। মানুষ কেন এর প্রতি এত লালায়িত হয়? সামান্য তার যে একটা অধ্যাস, ভালোবাসা জেগেছে তার প্রতি, সেটা একদম সমূলে সেটাকে ভেঙে ফেলতে চাইছেন। তো মানুষের জ্ঞানোদয় হলে জগৎটা একই থেকে যায়, কিন্তু আমার তার প্রতি ব্যবহারটা পাল্টে যায়। এই যে মানুষের জ্ঞান ও চক্ষুর উন্মিলন বলে এটাকে। তাহলে যে মানুষের জ্ঞান হয়েছে, অধ্যাস যা চলে গেছে, তার ব্যবহারটা এইভাবে পাল্টায়। সংসারে তো জীবন মুক্তি বলে একটা কথা আছে। জীবন মুক্তি মানে তার জ্ঞান লাভ হলে সে সংসারে থাকতে পারে, তার ব্যবহার পাল্টে যায়। ঠাকুরই তো তার সুন্দর উদাহরণ, তাই না? বাইরে থেকে তো চট করে সন্ন্যাসী বলেই বোঝা যায় না চট করে। জীবনটা যদি কেউ ভালো করে না পড়ে, কারণ তিনি তো গেরুয়া পরেও থাকতেন না, সাধারণত সাদা ধুতি পরেই তো আমরা ঠাকুরের ছবি বেশি দেখেছি। তাহলে বাইরে এগুলোকে, সংস্কৃত শাস্ত্রে এগুলোকে লিঙ্গ বলেছে, চিহ্ন বলেছে। কেন এই চিহ্নগুলো ধারণ করতে হয়? করতে হয় আসলে নিজেদের জন্যে, বারবার নিজেকে স্মরণ করার জন্য। তুমি একজন সৈনিক, কিন্তু সৈনিকের ইউনিফর্ম পরে আছো। তুমি একজন ছাত্র, ছাত্রের ইউনিফর্মটা পরে থাকতে হবে। তুমি সন্ন্যাসী, বারবার মনে করাচ্ছে তোমাকে। যার ভেতরে অনাসক্তিটা ভেতরে গিয়ে বসে গেছে, তাকে আর মনে করাতে হবে না। সেটা স্বাভাবিকভাবে তার জগতের প্রতি অনাসক্তি এসেছে, তার এই অধ্যাসের ভাবটা চলে গেছে। একেই জীবন মুক্ত বলা হয়। তাহলে আমরা অধ্যাস চলে যাওয়া, এটা শুধু বিচারের পথ দিয়ে চেষ্টা করছি, বেদান্ত সূত্র পাঠ করে কিন্তু। হ্যাঁ, আগের দিনও এটা নিয়ে একটু আলোচনা হয়েছিল। এটা তো শুধু থিওরিটিক্যাল, বৌদ্ধিক স্তরে আলোচনা। এটা প্রায়োগিক দিকে যত করা যায়, তত এটার মর্মটা ভেতরে বোঝা যায়। ঠাকুরের সে আরেকটা সেই ঘটনা আছে না, এটা কয়েকবার বলি, কারণ ভেতরে এত লাগে বলে বলি। আসলে তিনি তো ব্রাহ্মণ, পূজারী ব্রাহ্মণ, মনে মনে ভাবলেন যে দেখো, আমার ভেতরে না এখনও এই জাতিভেদ প্রথাটা ভেতরে আছে। অর্থাৎ আমি ব্রাহ্মণ মানে আমি বেশি পবিত্র অন্যের চেয়ে, আর কায়স্থ, বৈশ্য, আর এর চেয়ে তলায় যারা, বিশেষত চণ্ডাল যারা, তারা তো একেবারে দুচ্ছাই। আমার ভেতরে এই বোধটা আছে। তা আমরা তো ভাবি, বিচার করি, আবার বইটা বন্ধ করে ঘরে শুয়ে পড়ি, তাই না? সেইটাই সংশোধন করার জন্য প্রতিষেধক হিসেবে বেশি কিছু করি না। কিন্তু ঠাকুরের প্রকৃতি আলাদা। সেই ঘটনা আছে যে তিনি, ইংরেজিতে লেখা আছে, অ্যাট দ্য ডেড অফ নাইট, যখন গভীর নিশীথে, তখন তার মাথায় বড় বড় চুল হয়েছে, সেই চুল দিয়ে
যেখানে মানুষে বিষ্ঠা ফেলে যেখানে, সেই জায়গাটা পরিষ্কার করলেন। তখনকার দিনে তো এখনকার মতো বিষ্ঠার ব্যবস্থা ছিল না, তো মাথায় করে ম্যাথর নিয়ে যেত, সেই জায়গাটা তিনি পরিষ্কার করেছেন। মানে ভেতরে যদি এই অধ্যাস, এই ভেদাভেদ দূর করার জন্য মানুষকে, তাহলে শ্রীরামকৃষ্ণের মতো মানুষকে এটা করতে হয়েছে, বা তিনি ভেবেছেন এটা করলে একদম ভেতর থেকে উপড়ে ফেলা যায়। তাই জন্য এটা শুধু শাস্ত্র বিচারের দ্বারা হয় না, কিন্তু ইন প্র্যাকটিস যত করা যায় তত ভালো হয়। আমরা একটু তাহলে মূল সূত্রে প্রবেশ করি। প্রথম সূত্র, পৃষ্ঠা 65, অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। এটা প্রথমে শব্দগুলো দেখিনি। হ্যাঁ, আচ্ছা। অথ মানে দেন, এরপর, আর অতঃ মানে তার ফলে, অ্যাজ আ রেজাল্ট। এই প্রতিটা শব্দ নিয়ে কিন্তু আলোচনা আছে। তাহলে এর পরে আগের ধাপগুলো তুমি করে এসেছো, তোমার মনেতে কিছুটা নিরাসক্তি এসেছে, তাই জন্য তুমি ব্রহ্ম জিজ্ঞাসা শুরু করছো, তাই না? তাহলে তোমার আগে কিছুটা শাস্ত্রাদি পড়েছ, কিছুটা সৎ কথা শুনেছ লোকেদের কাছে। এই প্রি রিকুইজিট প্রারম্ভিক জিনিসগুলো যদি তোমার মধ্যে থাকে, প্রস্তুতি থাকে, তখন তুমি ব্রহ্ম জিজ্ঞাসা আরম্ভ করতে পারো। লোকে কেউ বলে যে মহারাজ এসব শাস্ত্রটাস্ত্রগুলো না বড্ড বেশি বাজ বিচার বেশি করে, এত প্রি রিকুইজিট কি দরকার? তো আমরাও তো বাস্তব জীবনে তাই করি, তাই না? আমরা তো স্কুলের জন্য অ্যাডমিশন টেস্ট নিই, ইউনিভার্সিটির ভালো কোর্সের জন্য তো সবাইকে ঢুকে পড়তে পারে না সেখানে। আমরা তো সেখানে ছাঁকনি লাগাইতে একটু প্রি রিকুইজিট। তোমার কি ভালো করে ফিজিক্স অনার্সের পড়াশোনাটা তুমি করেছো? তাহলে তুমি ইন্টিগ্রেটেড পিএইচডি কোর্স ফিজিক্সে আইজারে চান্স পেতে পারো। অ্যাডমিশন টেস্টটা ভালো করে দিয়েছো? তাহলে প্রি রিকুইজিট হিসেবে ভালো করে ফিজিক্সটা ভালো করে জানতে হবে। তারপর তোমার অধিকার থাকছে এই আইজারে বা প্রতিষ্ঠানে গিয়ে ফিজিক্স নিয়ে গবেষণা করার। বাস্তব জীবনে যেমন হয় চাকরি, শাস্ত্রের ক্ষেত্রেও তাই, কিন্তু এটা আলাদা কিছু নয়। কারণটা আর কিছু নয়, এই তত্ত্বগুলো মানুষ বুঝতে হলে কিছুটা তো এর প্রতি ভালোবাসা দরকার, তাই না? এই শাস্ত্র আলোচনা করতে যখন আমরা বসেছি, সবাই কি ভিড় করে মালদা শহর খালি করে এখানে চলে এসছে? নিশ্চয়ই আসেনি, কয়েকজনই এসেছে, বা হয়তো পরীক্ষা করে দেখছেন আপনারা, বোঝে যাবে তো নাকি খুব কঠিন হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে যদি হতো এখানে একটা ভালো জলসা অনুষ্ঠান হতো, খুব নাম করা শিল্পী এলো, গান বাজনার অনুষ্ঠান হলো, নিশ্চয় আরও অনেক বেশি লোক চলে আসতো, তাই না? তাহলে এই ধরনের জিজ্ঞাসা কথাটা বললাম, জানার ইচ্ছা, সন্ধ্যা প্রত্যয় বললাম, এই জানার ইচ্ছা আসার জন্য একটু প্রারম্ভিক প্রস্তুতি দরকার আছে। সবাই মালদা শহর খালি করে দিয়ে নিশ্চয়ই ব্রহ্মসূত্র পড়তে চলে আসেনি, তাই না? তাহলে এই ব্রহ্ম জিজ্ঞাসা, এটার জন্য কিছু প্রারম্ভিক প্রি রিকুইজিট দরকার আছে, সেটাতে আমরা আসবো পরে। আচ্ছা, অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। আমরা 66 পাতায় চলে যাচ্ছি, শুরু হচ্ছে শঙ্কর ভাষ্য। তত্র অথাস শব্দ আনন্তার্যার্থ পরিগৃহ্যতে। আনন্তার্যার্থ মানে যেমন বাংলাতে আমরা বলি দেশান্তর, বলি না, দেশান্তরে পাঠিয়ে দেওয়া হলো। সেই যে আগেকার দিনে যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল অনেককে দ্বীপান্তরে পাঠিয়ে দেওয়া হলো। তাহলে অন্তর মানে আরেকটা দূরে, তাই বলেন এখানে আনন্তার্যার্থ পরিগৃহ্যতে, মানে আগে কিছু হয়ে গেছে, এরপরে শুরু করতে যাচ্ছ। ন অধিকারার্থ ব্রহ্ম জিজ্ঞাসায়া অনধিকার্যত্বাৎ। সহজ কথায় বললেই অথ শব্দটা
আরও অর্থে ব্যবহার করা হয়। দেয়ার আর ডিফারেন্ট শেডস অফ মিনিং, আরও ছোট ছোট আলাদা অর্থে ব্যবহার করা হয়। এখানে হিয়ার আফটার মানে এর পরে ব্রহ্ম জিজ্ঞাসা শুরু হবে, এই জন্য অর্থ শব্দটা। মঙ্গলস্য চ বাক্যার্থে সমন্বয়াভাবাৎ অর্থান্তর প্রযুক্ত এব হি অথ শব্দ শ্রুত্যা মঙ্গল প্রয়োজন ভবতি। বলছি দেখো, অর্থ শব্দটা কখনো মঙ্গল অর্থে ব্যবহার হয়, ঠিক আছে, কোনো মঙ্গলজনক কাজ হচ্ছে বলছেন, এখানে সেই অর্থে বলছেন না, কিন্তু এখানে এই অর্থে করছে। আপনারা ভাববেন এই ছোটো ছোটো জিনিস নিয়ে মাথা ঘামানোর কী আছে, শাস্ত্র হচ্ছে এরকম, প্রতিটা শব্দ ভালো করে বিশ্লেষণ করবে। কী লাভ আছে এতে? সেটা বুদ্ধির ধারটা হবে। আসলে কি হবে এই ধারটা তৈরি করে? যে ধার হলে এই জগৎটাকে যখন বিশ্লেষণ করবে না, কোনটা তোমার পক্ষে মঙ্গলজনক, কোনটা শ্রেয় আর কোনটা তা নয়, এটাও সহজে চিনতে পারবে। এই যে বুদ্ধির ধারটা তৈরি হচ্ছে, যেমন ভালো করে সানায় ছুরিটাকে, সেরকম বুদ্ধিটাকে সানানো হচ্ছে আসলে। আচ্ছা, আমরা এগিয়ে গেলাম। পূর্ব প্রকৃতাপেক্ষায়াশ্চ ফলত আনন্তর্য অব্যতিরেকাৎ সতি চ আনন্তার্যর্থত্বে চ যথা ধর্ম জিজ্ঞাসা পূর্ববৃত্তম। প্রসঙ্গটা বলে নি তাহলে। আমরা আলোচনা করতে যাচ্ছি ব্রহ্ম জিজ্ঞাসা, তাই তো? এই যখনই আমরা উপনিষদের আলোচনা করব, তখনই এই ধর্ম জিজ্ঞাসা কথাটা আসবে। এটা ব্রহ্ম জিজ্ঞাসা, ধর্ম জিজ্ঞাসা। ধর্ম জিজ্ঞাসা মানে কি? এখানে ধর্ম মানে এই যেগুলো ক্রিয়াকাণ্ডের কাজগুলো হয়, যাগ যজ্ঞ আদি, এগুলো কর্মকাণ্ডের মধ্যে পড়ে। তো এমন কি বলতে হবে যে এই সব ক্রিয়াকাণ্ডর কাজ সব শেষ করে তারপর সে এই ব্রহ্ম জিজ্ঞাসা শুরু করবে? বলছে তার মানে হচ্ছে সব এই ক্রিয়াকাণ্ড, তার তাৎপর্য, কেন আমি এই ধরনের যজ্ঞাদি করব, এই সবগুলো কার মধ্যে পড়ে না? বেদের কর্মকাণ্ডের মধ্যে পড়ে। আর এই উপনিষদ যার ভিত্তি করে এই ব্রহ্মসূত্র রচনা করা হয়েছে, এই সবকটা জ্ঞানকাণ্ডের মধ্যে পড়ে। যদি এরম বলা হয়, দেখো আগে সব কর্মকাণ্ড শেষ করে তারপর তুমি ঢুকতে পারবে, বলছি সেরকম কি? বলছে তা বলা হচ্ছে না। তোমাকে যদি ব্রহ্ম জিজ্ঞাসা শুরু করতে হয়, তোমার ভেতরে যদি বৈরাগ্য থাকে, তোমার ভেতরে যদি গুরু শাস্ত্র আদি এদের কথায় বিশ্বাস থাকে, কি কি তোমার পূর্ব শর্ত দরকার সেটা একটু পরে বলে দেবেন। কিন্তু সেটার জন্য এই যাগ যজ্ঞ আদি যেটা কর্মকাণ্ড, সেইটা অ্যাজ আ প্রি রিকুইজিট রাখবেন না। ধর্ম জিজ্ঞাসাটা অর্থাৎ ক্রিয়াকাণ্ডের করার ক্ষমতা বা জ্ঞানটা রাখা জরুরি নয়। আপনারা আজকের দিনে হয়তো বুঝতে পারবেন না যেটা কেন এটা নিয়ে আলোচনার প্রসঙ্গ আসছে। দেখবেন সাধারণ মানুষের কাছে যদি ধর্মের কথা বলেন, তারা মন্দিরে পুজো আচ্চা হবে, দুর্গা পুজো, এটাই ধর্ম বলে জানে। ধর্মর মধ্যে এই জপ ধ্যান করা, ভক্তি বিশ্বাস বা শাস্ত্রগ্রন্থ পাঠ করা, এটা অনেক সময় মানুষের চোখে এটা সেকেন্ডারি। এই যে বাইরের আনুষ্ঠানিকতার দিকটা, এটাই লোকে ধর্ম বলে জানে বেশি। এই আনুষ্ঠানিকতার দিকটা, যাগ যজ্ঞ পূজা আদি, এই সব কটা আসলে কর্মকাণ্ডের মধ্যে পড়ে। আমরা সাধারণ মানুষ বেশিরভাগ সময় বিশ্বাস করি যে এই ক্রিয়াকাণ্ডগুলো করলে তবে সে প্রকৃত ধার্মিক হবে। এইখানে বলছে এইটা নেসেসারি প্রিকন্ডিশন নয়, জানতে পারো তুমি, কিন্তু এটা ছাড়াও মানুষ ধার্মিক হতে পারে,
ভগবানের দিকে তার ভালোবাসা আসতে পারে, এই কথাই বললেন। কিন্তু এখানে এটাকে ধর্ম জিজ্ঞাসা বলবেন। ধর্ম জিজ্ঞাসাটা এটা আগে না থাকলেও চলবে, এই কথাটা বোঝাবেন। আচ্ছা, আমরা সামান্য এগিয়ে যাই। वेदाध्ययनम पृष्ठ 79। वेदाध्ययनम नियमेन अपेक्षते एवं ब्रह्म जिज्ञासा अपि यत् पूर्ववृत्तम नियमेन अपेक्षते तत् वक्तव्यम। स्वाध्याय आनंतर्यम तु समानम ननु इह कर्म अवबोध आनंतार्यम विशेष। अच्छा, একটু ভেঙে বলি, সুবিধা হবে। বেদ অধ্যয়নের কথা বলছেন। বেদ তো কটা যেন বেদ আছে আমরা জানি, সংখ্যা 4টে, তাই না? এই একই বেদেরই কিন্তু একটা অংশ হচ্ছে কর্মকাণ্ড, আর বাকি অংশটা জ্ঞানকাণ্ড বা উপনিষদ। শঙ্করাচার্য বা ব্রহ্মসূত্রের মধ্যে এই জ্ঞানকাণ্ডের কথা বলা হচ্ছে। তাহলে আমায় যদি এই কর্মকাণ্ডের কথা বলতে হয়, জানতে হয়, তাহলেও বেদটা পড়তে হয়। আবার উপনিষদের কথাও যদি জানতে হয়, তাহলেও বেদটাই পড়তে হয়। তাহলে এই দিক দিয়ে, অর্থাৎ এই আচার বিচার যুক্ত যে ধর্মটা, সেটা জানতে গেলেও বেদ অধ্যয়ন করতে হচ্ছে, অথবা এই উপনিষদ আদি জানতে গেলেও বেদ অধ্যয়ন করতে হচ্ছে। এই দিকে বলছেন, এদিকে তো সমানম। উদাহরণ দিলে বুঝতে পারবেন সকলে। আমি একটু বড় হয়ে একজন মেডিকেল নিয়ে পড়াশোনা করলো, আরেকজন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলো। এরা সকলেই মাধ্যমিক পর্যন্ত তো একই সিলেবাসে পড়াশোনা করেছে, তাই না? এদিক দিয়ে দুজনেই তো সমানম। তারপর তারা আলাদা হয়ে গেল আস্তে আস্তে। তো এইখানে বলছেন, আচ্ছা, এই কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড দুজনেই যদি বেদ পড়ে, তাহলে এর দুটোর মধ্যে কোনটার গুরুত্ব বেশি? কর্মকাণ্ড কি পড়তেই হবে তাহলে জ্ঞানকাণ্ড জানতে হলে? এই প্রসঙ্গটা এখানে নিয়ে এলেন। আরেকবার শেষ লাইনটা পড়ি। ননু ইহা কর্ম অববোধ আনন্তর্যম বিশেষ। অববোধ মানে জানা, না ধর্ম জিজ্ঞাসায়া প্রাক अपि অধীত বেদান্তস্য ব্রহ্ম জিজ্ঞাসা উপপত্তে। এটা হচ্ছে সবচেয়ে কনক্লুশনটা। আসলে বলছে, কেউ যদি ধর্ম জিজ্ঞাসা প্রাক अपि আগেও, অর্থাৎ ক্রিয়াকাণ্ড যাগযজ্ঞ নাও যদি জেনে থাকে, প্রাক মানে বিফোর, তাও যদি না জেনে থাকে, অধীত বেদান্তস্য, বেদান্ত যদি সে পড়ে, তার ভেতরে যদি বৈরাগ্য হয়, তাহলে তার ব্রহ্ম জিজ্ঞাসা আসতে পারে। ব্রহ্ম জিজ্ঞাসা উপপত্তি। উপপত্তি মানে ইজ ফিট, হতে পারে। যেমন ঠাকুরের জীবনের উদাহরণ দিয়ে বোঝা যাবে, তাই না? যে তখনকার দিনে তো লোকের ধারণা ছিল যে দেখো, ধার্মিক মানুষকে বেশ পণ্ডিত হতে পারে, হবে, সংস্কৃত জানতে হবে, ভালো করে শাস্ত্রাদি পড়তে হবে। তো শ্রীরামকৃষ্ণ এসে আমাদের দেখালেন যে না, এগুলো গৌণ। আসলে শাস্ত্রাদি জানা থাকলে ভালো, কিন্তু আসলে মানুষের ভেতরে বৈরাগ্য, পবিত্রতা, নিরাসক্তির, মানুষের প্রতি ভালোবাসা, এগুলো গুরুত্বপূর্ণ। তাহলে যদি কেউ বলে থাকে এরকম যে শুধু শাস্ত্র পড়েই তারপরে তাকে ভগবানের দিকে যেতে হবে, তা নয়। তাহলে এটাকে কর্মকাণ্ড সেরকম আগে জেনেই তারপরে এই জ্ঞানকাণ্ড বা ব্রহ্মজ্ঞানের দিকে আসতে হবে, তা নয়। এটা প্রথমে না বলে দিলেন, ঠিক আছে? যথাচ, আচ্ছা, এটা একটু মীমাংসার ব্যাপার আছে, পড়ে দিই তাহলে। হৃদয়াদি अवदानानाम आनंतर्य नियम क्रमस्य विवक्षितत्वात् न तथा यह क्रमः विवक्षितः शेष शेषित्वे अधिकृत अधिकारे वा प्रमाणाभावात्। সংক্ষেপে বললে এরকম দাঁড়ায়। আপনারা দেখে থাকবেন
মালদার লোকেরা তো একটু বলি তো সবাই দেখেছে, তাই না? আচ্ছা, এই বলি দেওয়ার নিয়ম আছে কিন্তু আবার। অর্থাৎ আপনি যখন বলি দেবেন, তার কোন অংশটা বলি দেবেন, কোনটা নিবেদন করবেন মায়ের কাছে, যজ্ঞেতেও সেরম নিয়ম ছিল। তাই দেখুন এখানে শব্দটা দেখুন, হৃদয়াদি অবদানানাম আনন্তর্য নিয়ম। আনন্তর্য মানে একটার পর একটা। তাহলে এই যে ছাগলটাকে বলি দিলেন, তার হৃদয় এবং পা ইত্যাদি যজ্ঞেতে কার পরে কি নিবেদন করবেন, এগুলো ভালো করে পরপর সাজানো আছে নিয়ম অনুসারে, কিন্তু যেমন তেমন দিলে চলবে না। বলছি দেখো, এই কর্মকাণ্ড করতে গেলে তো দেখছি বড্ড পরম্পরা আছে। এরকম পরম্পরা দিয়ে জানতে হবে না ব্রহ্ম জিজ্ঞাসা? বলছে না, তা নয়। কর্মকাণ্ডে এসব নিয়মগুলো খাটে, কিন্তু ব্রহ্ম জিজ্ঞাসা যদি কেউ করতে চায় একটু বাইপাস করে দিতে পারে, এইসব খুঁটিনাটির মধ্যে তাকে যেতে হবে না, সেটাকে ছেড়ে দিয়ে সরাসরি ব্রহ্ম জিজ্ঞাসা দিকে চলে যেতে পারে। আমরা পরের লাইনে যাচ্ছি। ধর্ম ব্রহ্ম জিজ্ঞাসয় ফল জিজ্ঞাস্য ভেদাৎ চ। তাহলে মূল কথাটা মনে থাকতে হবে, একটা ধর্ম জিজ্ঞাসা আর একটা ব্রহ্ম জিজ্ঞাসা। এই ধর্ম জিজ্ঞাসা মানে আসলে এই কর্মকাণ্ডের কথা বলছেন, যাগ যজ্ঞের কথা বলছেন। বলছেন এই ধর্ম জিজ্ঞাসা আর ব্রহ্ম জিজ্ঞাসা এই দুটোর ষষ্ঠীর দ্বিবচনে আছে। ফল জিজ্ঞাস্য ভেদাচ্চ। ফল মানে রেজাল্ট, জিজ্ঞাস্য মানে আমি কোথায় পৌঁছতে চাইছি। যেমন মহাভারতে আছে না, যারা পাণ্ডবেরা তারা যখন মহাভারতের যুদ্ধ জিতে গেল, তারা একটা বিরাট যজ্ঞ করলো। এগুলো কিন্তু কর্মকাণ্ডের মধ্যে। কি যজ্ঞ করলো না, তারা প্রথম অংশে রাজস্ব করেছে, পরেরটা অশ্বমেধ যজ্ঞ করলো। একটা অশ্বকে বিভিন্ন রাজ্যের কাছে পাঠাচ্ছে, এবং যদি সেই দেশের রাজা যদি সেই অশ্বটাকে চ্যালেঞ্জ করে, ধরে, তখন তাকে পাণ্ডবদের সঙ্গে লড়াই করতে হবে। যদি সে না ধরে সেই অশ্বটাকে, তার মানে বশ্যতা স্বীকার করে নিচ্ছে পাণ্ডবদের। তো এই ঘোড়াটা যেন যিনি যজ্ঞ করবেন তার প্রভুত্বের প্রতীক। ঘোড়াটা সবকটা রাজ্য ঘুরে এলে তারপর সেই ঘোড়াটাকে বলি দেওয়া হবে। অশ্বমেধ যজ্ঞ, ঠিক আছে? তাহলে এই কর্মকাণ্ডে এই বলিদানের বেশ ব্যবস্থা আছে, কিন্তু উদ্দেশ্যটা কি তাহলে? ফলভেদাচ্চ। আমি এর দ্বারা চাইছি প্রভুত্ব। সারা ভারতবর্ষ বলবে পাণ্ডবেরাই শ্রেষ্ঠ, সবাই তার নতি স্বীকার করবে। এই জিজ্ঞাস্য ফলভেদাচ্চ। আচ্ছা, এই অশ্বমেধ যজ্ঞ করে কি মুক্তি চেয়েছে ভগবান ঈশ্বর? বলছে না, সেটা চাইনি। এটা তার দ্বারা নিজেদের রাজত্বটা দৃঢ় করতে চাইছে। সব লোকেরা বলবে পাণ্ডবরাই শ্রেষ্ঠ, এইটা প্রতিষ্ঠিত করতে চেয়েছে। যে কোনো কর্মকাণ্ডের বেলায় এটাই, সবকটাই সকাম। আপনারা ভাববেন আমরা তো যাগযজ্ঞ যেমন দেখি সেরম তো দেখি না। এই ঠাকুরের হোম হলো, যজ্ঞ হলো। আসলে যাগযজ্ঞ কর্মকাণ্ডে যা ছিল সময়ের সঙ্গে সঙ্গে তার বিবর্তন হয়েছে, প্রকৃতিটা পাল্টেছে। পরে এই কর্মকাণ্ডের যে যাগযজ্ঞগুলো এই তান্ত্রিক পুজোর মধ্যে সেগুলো ঢুকে গেছে। তাই জন্য দুর্গা পুজো, কালী পুজো আদিতে সবকটাতেই এখন হোমের বিধি আছে। এই যে হোমটা, আমি তো মা দুর্গার উদ্দেশ্যে হোম করলাম। কারণ দেখবেন আমরা দুর্গা পুজোর সময় বলি না, আমরা ওই মন্ত্র বলা হয় মহাঘোরায় যোগিনী কোটি পরিবৃতাই, এই বলে তারপর সেই বেল পাতাটা আগুনে দেওয়া হয়, সবাই তো একসঙ্গে বলে। তাহলে সেখানে অন্য কোনো উদ্দেশ্য নয়, কিন্তু যিনি ঈশ্বরী, যার পুজো হচ্ছে, তার উদ্দেশ্যে এই হোমটা করা হলো। বলিও হয়তো দেয়া হয়, হয়তো একটা ছাগল বলি দেওয়া হলো, বা হয়তো এখানে সিম্বলিক্যালি একটা কুমড়ো বলি দেওয়া হলো, তাই না? তাহলে বলিটাও কিন্তু এই কর্মকাণ্ড থেকে রয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতিটা পাল্টেছে, আরও পাল্টেছে
উদ্দেশ্যটা পাল্টেছে। অশ্বমেধ যজ্ঞ সময় বা রাজস্ব যজ্ঞের সময় সেটা সকাম ছিল, উইথ ডিজায়ার, বাসনা সহ। এখন তার একটু উত্তরণ হয়েছে, এখন ভগবানের পুজোর মধ্যেই সেটা ঢুকে গেছে। আগে কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড আলাদা ছিল, অর্থাৎ জ্ঞানকাণ্ড ইজ ফিলোসফিক্যাল, সেখানে যাগ যজ্ঞ আদি থাকবে না, কর্মকাণ্ড সেটা যাগ যজ্ঞ আদি থাকবে। এই জন্য এখানে বলল ফলভেদাচ্চ জিজ্ঞাস্য ভেদাচ্চ। আমরা আজকে এই পর্যন্ত রাখছি। আমরা তাহলে প্রথম অংশে একটু অধ্যাসের প্রকৃতির আবার একটু ঝালিয়ে নিলাম, তার ইন্দ্রিয় ধর্মের কথা বললাম, তার শরীরের যে ধর্ম সেগুলোর কথা বললাম, এবং তারপর অথাত ব্রহ্ম জিজ্ঞাসা প্রথম সূত্রটার মুখবন্ধ করা হলো, শব্দার্থগুলো ধরে করলাম। আর শঙ্কর ভাষ্য থেকে শুধু পড়তে শুরু করেছে। আমরা তাহলে প্রথম সূত্রটা ধরেই পরের দিনে এগোবো। আর যেমন বলা হলো, যদি কেউ প্রশ্ন করেন, রাখতে চান প্রশ্ন, আজকে যেমন দুজন রেখেছেন, এটা পাঠাতে পারেন প্রশ্ন আমাদের হোয়াটসঅ্যাপে, আমরা নিশ্চয়ই সেটা ধরে আলোচনা করব পরের দিনে। আজকের পাঠ এখানেই শেষ হলো। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আমি সকলকে একটু বলবো যে যেগুলো আপনারা আলোচনা শুনছেন, নিজেরা অনেকেই বই দেখে পড়লেন, একটু ঘরে গিয়ে আরেকবার নিজেরা ঝালিয়ে নেবেন। এখন তো আমরা ইউটিউবেও দিয়ে দিই, ইচ্ছে করলে সেখানে শুনতে পারবেন বা বইটা দেখতে পারেন। তাহলে দেখবেন এই জিনিসগুলো আস্তে আস্তে নিজেদের কাছে সজীব বলে মনে হবে। কঠিন এমন কিছু নয়। শব্দগুলো তো অনেকগুলো বাংলার মতোই, শুধু একটু দর্শন আছে, ফিলোসফি আছে। আমাদেরই তো ভারতের দর্শন, তো বিদেশ থেকে তো আসছে না। এটা আমাদের একটা বড় লেগেসি, উত্তরাধিকার। জানলে দেখবেন আমাদের জীবনযাপনটা, আমাদের ধারাটা কী করে তৈরি হয়েছে বুঝতে সুবিধা হবে। আর দু একটা প্রাসঙ্গিক ঘোষণা বলে দিই। প্রথম কথা, আমাদের রবিবারে রথ বেরোবে অন্যবারের মতো। প্রথমে একটু সংক্ষিপ্ত পুজো হবে এখানে, বিকেলবেলা 4:30 নাগাদ, 5টার নাগাদ রথ বেরোবে। গতবারের মতোই এটা 3 বার পরিক্রমা করবে, আশ্রমের চতুর্দিকে রাস্তা ধরে পরিক্রমা করা হবে। আর সন্ধ্যারতি যথাসময় হবে। রবিবারের পাঠটা এই রবিবারে আমরা তাহলে রামকৃষ্ণ পুঁথি ধরে পাঠ করা হবে। আর হয়তো যদি রথ টেনেছিলেন ঠাকুর, সেই যে প্রসঙ্গটা আছে, সেই প্রসঙ্গটা একটু আলোচনা সেদিন হতে পারে। সোমবার দিনে তাহলে মুন্ডক উপনিষদ যেমন পাঠ হচ্ছে সেরকমই পাঠ হবে। হোয়াটসঅ্যাপে তো আছে বেদান্ত দর্শন, দুইটা থেকে আসলে শঙ্কর ভাস্কর্যে আছে, ওদের জেনারেল ইয়েটা আছে। আপনি যখন অনেকে হোয়াটসঅ্যাপে দেখছেন, হোয়াটসঅ্যাপে নিয়ে হোয়াটসঅ্যাপে পাওয়া যায়। আজ মোটামুটি বোঝা গেছে, তাই না? টিকিট দিতে আসবে না, মাঝখান থেকে ব্রেক করবে। হ্যাঁ, কিছু না।
তোরা